এক রাকাত কইলাম, এক রাকাতই নামাজ আছে জি না, তো এক রাকাত বাদে আরেক রাকাত মিলাইয়া দুই রাকাতে 50,000। মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘর গিয়া যদি কেউ নামাজ পড়ে হরমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা জানিয়া রাখবা, হরমের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর মদিনা তোমার নবী যে মসজিদ বানাইলা মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়িলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান গেলে দেখবা কোনদিন আল্লাহর ঘরের আশেপাশে কোনো ধরনের হায়ওয়ান নাই। এক বন্ডে ফির সাবে একদিন দান ঘরের বিবির কাছে কইত্রা, গো বিবি খানি বাড়ি লাও, খানি রেডি করি লাও, খানি খাই লাইতাম। ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন, ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জানেননি? কইত্রা, ইয়া আল্লাহ, আল্লাহর ঘর দেখিয়ার কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতাম। বুঝতেছি ইনা বন্ড ভিড় মাঝে মাঝে আসেন না, গিয়া দেখবা কুকুর আউরি মানুষে বুঝাওয়া যায় না, খালি পুলিশ আর পুলিশ বেটা কর সব বুঝিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার পর আল্লাহর ঘরে গিয়া কুকুর আমাই যার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ঘরের বিবিয়া বলে কেমন ফিরা কি অতখান যখন দৌড়ছে রাডারে, তোরা দেখিলেই পরীক্ষা করিলে ভাত আনিয়া দিছেন সামনে, সবজিও আনিয়া দিছেন। ও সময় স্বামী উঠিয়া কইলা, মাছ আনলাম, মাছ বিরান কইলাম না, মাছ বিরান করতায়। ঘরের বিবিয়া উঠিয়া কইলা, আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝেছে আমরা ধরছে আতিনু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছে বেটিয়ে পরীক্ষা করছে লাগে, বেটিন বউ ছিয়া আনবো। বুঝাইছে বেটিন তোর গেছে হলে বিরা কি দেখাইয়া ধান বাঁচতে ঘুরাইবাও বেতালে হলে ঘুরাইবেন না পঞ্চায়েত। এর লাগে আপনার মা বইন হল এমনি সোজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম হইয়া খায়, স্বামী নির্যাতন করলে সবর হয়, স্বামী দেখছি কোনো সময় মারামারি করেন, আমরা শুনি প্রায় মহিলা হলে বড় কষ্ট করি জীবন কাটায়। সবর করেন মহিলাদের রে আল্লাহ যদি দুইটা জিনিস দিতা না, এক নম্বর সবর আর দুই নম্বর হইয়া থাকছে গিয়ে শরম। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না, জানিয়া রাখবা মহিলা গুনায় লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাহগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায়, সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর দুই নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে মহিলাদের রে যদি আল্লাহ সবর দিত না, তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। একটা সামান্য ঘটনা আমি আনি, আর কারণ গেছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ফেরাউনের ঘর বিবি আসিয়া তার জীবন দেখাটাইলা, বিবি আসিয়া জীবন হাঁটাইছেন ফেরাউনের ঘর, কিন্তু ফেরাউন দে কোনোদিন তাই খোদা কইছেন না। ফেরাউন তো খোদাই দাবি করছে না, তাই কইছেন না। মুসারে খুব জ্বালাইছে না ফেরাউনি, খুব জ্বালাইছে। তো বিবি আসিয়ায় ফেরাউন দে খোদা মানছেন না, ইকান সে কিন্তু জানে না। তবে পরবর্তীতে একদিন জানলো, আখতে একদিন ফেরাউনে দুঃখ পাইছিল। দুঃখ পাইলে আমরা কই না মাইক গেও খেয়েও কই না দোয়াই আল্লাহ বা আল্লাহ কইয়া ডাক দিই। ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে। হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালিনু কন আল্লাহ আল্লাহ খোদা দাবি করেন, আপনি এখন কোন আল্লাহর ডাক দিলেন? বুঝাইছি ও এদিন ধরা পড়ছে, হইল রে তো আমার ঘরের বিবি তো আমার পক্ষে না, মেন ঘর কুঞ্চি নষ্ট, আমার গরু এখন আমার খোদা মানেন না, বাইরা খাও মানব না, বাইরা খাও মানত। ও সময় বিশেষ করিয়া বিবি আসিয়ারে যখন জানাইল, তুমি কি আমার দিন মানো না, আমারে কি খোদা মানো না? বলে না, এটা কখনো মানিয়া নেওয়া যাইত না, আমি এক আল্লাহ বলে আমি বিশ্বাস করছি।
ফেরাউনে জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে, বড় ধরনের মারামারি করলো। হযরতে সালমান তাকি বর্ণিত বিবি আসিয়ারে চুল মুঠিত ধরিয়া মারামারি করত, এর লাগি ই খাসিয়ত হইয়া থাকছে গে ফেরাউনর চুল মুঠিত ধরিয়া মারত বেশিরভাগ ফেরাউনে ঘরের বিবিরে মানে আসিয়ারে, এর লাগি চুল ধরিয়া মারবার লাগি চুল লিখছেন আল্লাহ দিছেন মহিলা বলে জি না। ই মাইরি কইল যে ফেরাউনি মাই চুল ধরিয়া মারা বুঝাইছেন। আর ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো কিতাবও দেখলাম বাবা। একটা হইল সামনে দিয়ে চুল রাখিয়া ডিজাইন করতো, কপাল করিয়া সে করিত। আর 2 নম্বরে থাকছে গিয়া ফেরাউনে কাপড় কুরলা কুলিয়া চলতো, বুক বার করিয়া কাপড়ের বুতাম কোনোদিন সে লাগাইতো না। আচ্ছা জ্যাকেট খুলছেন ভিতরে কাপড় আছে, বুতাম কুলিয়া যদি বারয় এর অর্থ হইল বুক দেখানি বেটাগিরি দেখানি না। ও বু ফেরাউনের খাসিয়ত আসলে আল্লাহ কি ভাইয়া শার্ট বা লাগাবকা কোন সময় একটা কাপড় লাগাইছেন বুতাম লাগাইয়া আটন জানি, সেও বুতাম কুলিয়া বুক বার করিয়া আটন না জানি, ইগু আসলে ফেরাউনের খাসিয়ত। আর চুল আগে দিয়ে যে ডিজাইন ও ডিজাইনটা এটা ফেরাউনের আসলো। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাআল্লাহ মেরে সবাই ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক খুশখবরি, বক্ক আপনারা সুন্দরী বাইরে যারা আসন আইজা আপনাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেব তশরিফ লইয়া আইছে। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। যাই হোক, তো আমিও আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছুন, ইনু গিয়া নমাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে, যত জায়গায় মসজিদ আছে জামে মসজিদ জুমার নমাজ পড়া হয়, আমরা মসজিদে যাই গিয়ে আমরা জুমার নমাজ আমরা পড়ি। কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে কোন জায়গাত গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয়। একটা সুন্নত আদা হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত। আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না, কিন্তু জুমার দিন 60টা সুন্নত। সূরা জুমার ব্যাখ্যা তাফসীর লেখছে কোন 60টা সুন্নত বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া তারছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন, সুন্দর করিয়া গোসল করা ইয়া থাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত। 2 নম্বরে ইয়া থাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা, এই জুমার দিন ইয়া থাকছে গিয়া 2 নম্বর সুন্নত। জুমার দিন খুশবু লাগাইতা, আতর লাগাইতা, লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদ যাইতা, আরেকটা সুন্নত আদা হইল। 3 নম্বরে ইয়া থাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব, ইয়া থাকছে গিয়া আরেকটা সুন্নত। 4 নম্বরে কইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত। এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত। এখন ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা ইনো মুরব্বী হল আলিম হল তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না, জানি আমি সুন্নত এই জায়গাত সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম, আর নাইলে না। যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন, বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করিয়া। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়ে যারা প্রবেশ করবা, তাদের আমলনামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমলনামায় আল্লাহ দান করেন। 2 নম্বরে থাকছে গিয়ে একটা মানে গাবি। 3 নম্বরে থাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হওয়া হয়েছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরুগ, আর 5 নম্বর হইয়া থাকছে গিয়ে একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া শুক্রবার দিন।
প্রথমে এক এক করিয়ে 5 নম্বরে যেন ঢুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক হইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে, মসজিদের একটা এরিয়াল গাইল আছে না না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবানি বলে জি না, মসজিদের কোনো হক আপনিও পাইতে পারতেন নাই, আপনি কোনো আপনার হাইওয়ান দেখাবাইতে পারতেন নাই, উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ জায়গান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি পড়িতে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, মসজিদ জাকিয়া তো কোনো বন্দা বলে যদি দোয়া পড়েন এই দোয়ার বরকতে বন্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি, মসজিদও গিয়া জোরে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয় এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি হরক্কা বন্ধ হরক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেওয়া হয়েছে গেছেন, বিশেষ জরুরত আর নাইলে আম তৈরে মহল্লার মানুষ সকলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে ইকান্ডে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গা আছে খুলিয়া রাখা লাগে আর নাইলে তালা ভাঙ্গি নাই, বুঝেছি ভাঙবেন দেখো আর কি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনে যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা হোক 4টা হোক, 1টা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতের ধরছে জরুরত আদায় করতো, কোন কোন জায়গা আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেয়। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম, একটা কামরা খোলা থাকতো। আর আমরা মহল্লার মসজিদ যেটা এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা তানিয়া দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাহান মনে করতাম না, ই গোর ইকান নিজর গরল লাহান না, নিজর বাড়ি গরল লাহান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোন মানুষে যদি দেওয়ালে হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি হল, মসজিদ খেয়েও যদি সেপ পালাই দে এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ভাও সামনে দিয়ে এইভাবে বসা, মিশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন, কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হয়ে থাকছে গিয়া কুকুর। কুকুরওয়ালা ফাও সামনে দিয়ে জন্তু রাখে না, এর লাগি মসজিদে গিয়া ইলা না দোকান ফাও সামনে দিয়া আমরা একগুলো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য নমাজ পড়ার জন্য 8 ঘন্টা বা 15 মিনিট কিংবা তো 10 মিনিট, হাইয়েস্ট মনে হরক্কা 40 মিনিট। এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম, বেআদবের সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর, বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদে গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না। বেয়াদবির সহিত আপনি বসলা আল্লাহর বান্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকায় বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে খালি আছে আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম, সম্মানার্থে মুরব্বী আপনারা আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়া এটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে তাহলে ফরিস্ত হলে কি করেন লানত দেন। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল যাইতে থাকর, মসজিদের মধ্যে ফরিস্ত হল যায়। এর লাগে মসজিদও জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম।
যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে তাও এ বিশেষ করিয়া জানিয়া রাখবা এই মানুষের আমল নামার থাকি নাকি হাঁটা নিশ্চয় আপনাদের জানা আছে আমরা দেশের কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায় আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই মাঝে মাঝে জুতা বদলে নেন কোনো কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরিও না ধরা পড়েছিল বুঝাইছে হয় বাদে জুতা বাদ দি গাও বা আটি ধরা পড়েছিল বাজারের মসজিদও যায় বুঝাইছ বাজারের মসজিদও গেলে দেখবা জুতা বাদ দিয়ে আপনি গিয়ে ঢুকছন তুইয়া ঢুকছন আর সবর পরে এক বুড়ো যাইবা মার্ক করিয়া যাইবা জানি না কোন বুড়ের মধ্যে থাকুন মার্ক করবা কোন